আর আপনারা দেখছেন আমাদের রান্নাঘর। আমাদের এই ছোট্ট পরিবারে আপনাদের সকলকেই আসার জন্য আমন্ত্রণ রইল। তাহলে চলো দেখে নিন আজ আমি এই ছোট্ট পরিবারে কি রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপি হলো রুই মাছের ডিমের কারি বানাবো। তো এখানে আমি 250 গ্রাম রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। এই যে, তাহলে প্রথমে এই রুই মাছের ডিমগুলোকে আমি বড়া করে নেব। তার জন্য আমাকে প্রথমে এর জন্য এখানে কিছু পরিমাণ পেঁয়াজ দিতে হবে, কুচি করে রাখা পেঁয়াজ, কেটে রাখা কাঁচা লঙ্কা, রসুন কুচি আর আদা কুচি, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো, 2 চামচ বেসন দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব ডিমগুলোর সাথে। ডিমটা মাখা হয়ে গিয়েছে, এবার বড়া তৈরি করে নেব। আমি কড়াইয়ে সরষের তেল ঢেলে নিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছের ডিমের বড়াগুলোকে ছেড়ে দেবো, একটা একটা করে ছোট ছোট করে ছেড়ে দেবো। মাছের ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি বড়াগুলোকে তুলে নেব। ওই তেলেই আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। তেলে আমি 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ সম্বারা, তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজগুলো ভালো করে তাড়াতাড়ি সিদ্ধ হয়। পেঁয়াজগুলো হালকা হয়ে গিয়েছে, এখন আমি 2টো মাঝারি টমেটো দিয়ে দিলাম। ভালো করে কষে নেব। এখন এতে আমি এখানে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতন জিরার গুঁড়ো দিয়ে দেবো, আর সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। এখন আমি এতে সামান্য পরিমাণে গরম মশলা ছিটিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেবো। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে আর কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে, ততক্ষণ আমি মশলাটাকে কষে নেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, আর মশলা থেকে কি সুন্দর তেল ছাড়ছে আর সুন্দর একটা সেন্ট আসছে। এখন আমি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। এই আলুগুলো দিয়ে ভালো করে কষে নেব। আলু দিয়ে কষা হয়ে গিয়েছে, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার যে বড়াগুলো ভেজেছিলাম সেই বড়াগুলোকেও দিয়ে দেবো।
এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। মাছের বড়ার জল ফুটতে লেগে গিয়েছে। এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এর ভিতরে। মোটামুটি 10 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। সামান্য পরিমাণে গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেব। তো এইভাবেই মাছের ডিমের কারি করলে বেশ সুন্দর লাগে, টেস্টিও হবে, খেতেও ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দেবে, যাতে পরের ভিডিওর নোটিফিকেশনটা তোমরা তাড়াতাড়ি পেয়ে যেতে পারো। তাহলে আজকের মতন ভিডিও এইখানে শেষ করলাম। দেখা হবে পরের ভিডিও। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।